আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনারা দেখছেন আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল শার্শা যশোর। আজ তারিখ 13/5/2024 রোজ সোমবার। তো আপনারা যে যাত্রীগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ঢাকা কলিকাতা সরাসরি বাস। এবং বলে রাখবো যে বেনাপোল বর্ডারের বেশ কিছু ইম্পর্ট্যান্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করব। অনুরোধ থাকবে ভিডিওটি কমপ্লিটলি দেখবেন, কারণ অনেক ইনফরমেশন আমরা দেওয়ার পরেও অনেকে আমাদের কাছে কমেন্ট এবং মেসেজ করে। এই জন্য অনুরোধ থাকবে ভিডিও কমপ্লিটলি দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করে রাখবেন এবং ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার দিয়ে রাখবেন, যাতে করে বেনাপোল বর্ডারে আপনার একটা শেয়ারের জন্য আরও কিছু মানুষ জানতে পারে। তো এর প্রথম আজকের ভিড়টা কেমন আছে এ বিষয়ে বললে যে ভিড়টা কিন্তু মোটামুটি সকাল টাইমে, যেহেতু বেনাপোল বর্ডার ওপেনিং টাইম 6:30 এবং ক্লোজিং টাইম সন্ধ্যা 6:30। তো এখন বলতে পারেন যে বেনাপোল বর্ডারে কিন্তু মোটামুটি আজকেরও অনেকটা ভিড় আছে। যারা আজকে জার্নি করছেন হয়তো জানেন আজকেও অনেকটা ভিড় আছে। তো এই ভিড়টা কিন্তু 9টা 10টা 11টা পর্যন্ত থাকে নর্মালি, তারপরে কিন্তু সারাদিনই ফাঁকা হয়ে যায়। কারণ আপনারা অনেকেই জানেন যে যেহেতু বর্ডার ওপেন হয় 6:30, এর জন্য অনেক অপেক্ষার কারণে ভিড়টা এই সময় দেখা যায়। কিন্তু অন্য অন্য টাইমে খেয়াল করলে আপনি যদি 10টা 11টা 12টা কিংবা দুপুরের দিকে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু এই ভিড়গুলো আপনি দেখতে পাবেন না। মোটামুটি মনে করবেন যে বেনাপোল বর্ডার ফাঁকা। আরও বিশেষ একটা আপডেট, সেটা অনেকেই যেটা বারবার আমরা আপডেট দেওয়ার পরে অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া বাংলা টাকার রেট মান কেমন আছে। তা বলে রাখবো বাংলা টাকার রেটটা আমরা কিন্তু প্রতিদিনই আমাদের ফেসবুকের স্টোরিতে আপলোড করে রাখি এবং আমাদের ইউটিউবে কমিউনিটি ট্যাবে কিন্তু আপলোড দিয়ে থাকি প্রতিদিনই। ওকে, তা ওটা আপনারা চেক করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য আমাদের ফেসবুক পেজের মধ্যে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, যেখানে আমরা সরাসরি আপনারা কল কিংবা মেসেজ দিতে পারেন। তো একটা ইম্পর্টেন্ট আপডেট আছে এই, অনেকেই প্রশ্ন করেন ভাই কতদিন ভিসা থাকলে আমরা ইন্ডিয়াতে ঢুকতে পারবো। অর্থাৎ আপনি 3 মাস কিংবা 6 মাসের একটা ভিসা পেয়েছেন, যেখানে আপনি 2-1বার গেছেন, কিন্তু ভিসার মেয়াদ আছে 5 দিন, 10 দিন, 8 দিন, 16 দিন, 15 দিন। তো বলবো নর্মালি কিন্তু 5 দিন 4 দিন থাকলেও কিন্তু অনেক সময় ঢুকতে দেয়। আবার অনেকে বলবেন ভাই আমার তো ঢুকতে দেয় নাই। তো এটার কিন্তু অনেক কারণ থাকে। সেটা হচ্ছে আপনি 6 মাসের ভিসায় কিন্তু অলরেডি 10-12 বার চলে গেছেন, জার্নি করা হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ঘন ঘন জার্নি হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু লাস্ট বার যখন আপনার 4 দিন 5 দিন 7 দিন থাকবে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ইন্ডিয়ান ইমিগ্রেশন নিতে চায় না। কিন্তু আপনি যদি 6 মাসের ভিসায় কিংবা 3 মাসের ভিসায় 1বার কিংবা 2বার গেছেন, সময় পাননি ব্যস্ততার কারণে, তো সেক্ষেত্রে আপনার সময় আছে 5 দিন 7 দিন 3 দিন 2 দিন, এমনও দেখেছি আমরা। তো সেক্ষেত্রে কিন্তু যাইতে দেয়, কোনো প্রবলেম নেই। কিন্তু আপনার ডেটের আগে কিন্তু আপনার ফিরতে হবে, কারণ এই বিষয়টা অনেকের সাথে অনেক রকম ঘটতে পারে। তো পাশাপাশি আরও একটা আপডেট বলে রাখবো, যেটা আপনারা অনেকেই কমেন্ট করেন, যেটা আমার কমেন্টে অনেকে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। তাটা আপডেট আছে, আপনারা অনেকে ভিসা পাওয়ার পরে ভিসার সাথে কিন্তু রুট উল্লেখ থাকে, অর্থাৎ বাই রোড, হরিদাসপুর, অন্য অন্য বর্ডার। তো বলে রাখবো যদি আপনার ভিসাতে বাই রোড, রেল কিংবা অন্য অন্য গেদে কিংবা অন্য অন্য বর্ডার উল্লেখ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কিন্তু বেনাপোল বর্ডার কিন্তু সবার জন্য। অর্থাৎ আপনার ভিসাতে যদি বাই রোড হরিদাসপুর অর্থাৎ বেনাপোল বর্ডার লেখা নাও থাকে, বাই রোড ভুমরা কিংবা অন্য অন্য রেট লেখা থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি বেনাপোল বর্ডার দিয়ে যাইতে পারবেন। মূল কথা আছে বেনাপোল বর্ডার কিন্তু সবার জন্য, অর্থাৎ ভিসাতে উল্লেখ থাক আর না থাক, বেনাপোল বর্ডার সবাই ব্যবহার করতে পারবে। পাশাপাশি প্রতিদিনের যে আপডেটটা সেটা হচ্ছে বাংলা টাকার মান। তো আজকে কিন্তু 73 টাকা প্লাস, অর্থাৎ গত 2-1 সপ্তাহ ধরে আপনারা দেখতেছেন 73 টাকা প্লাস আছে। তো আজকেরও কিন্তু রেটটা 73 টাকা প্লাস আছে। অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া বাংলা টাকা নিয়ে যাওয়া যায় কিনা। সেক্ষেত্রে বলবো বাংলাদেশি পাসপোর্ট হলে আপনি বাংলা টাকা নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি ইন্ডিয়ান রুপি নিতে পারবেন না। বাংলাদেশি পাসপোর্ট বাংলাদেশ থেকে ইন্ডিয়ান রুপি নিতে পারবে না, বাংলা টাকা এবং ডলার নিতে পারবে। এবং ডলারের নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার পাসপোর্টে ইন্ডোসমেন্ট থাকতে হবে, কারণ যখন আপনি ডলার বহন করবেন সেক্ষেত্রে আপনার পাসপোর্টে উল্লেখ থাকা লাগবে, অর্থাৎ ইন্ডোস করা থাকা লাগবে। অনেকেই জানতে চান ভাইয়া বেনাপোল বর্ডার দিয়ে বর্তমান পার হতে হলে কী কী ডকুমেন্টস লাগতে পারে। তো এটা ফিক্সেবল না, অর্থাৎ লাগবে এরকম কোনো বিষয় না। অনেক সময় ইন্ডিয়ান সাইটে কিংবা বাংলাদেশ ইমিগ্রেশন সাইটে অনেক ডকুমেন্টস দেখতে চাই। যেমন আপনি যদি একজন চাকরিজীবী হন তাহলে অবশ্যই আপনার ছুটির কাগজ, যদি আপনি গভর্নমেন্ট সার্ভিস হন সেক্ষেত্রে জিওর কাগজ, আপনি যদি বিজনেসম্যান হন সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রেড লাইসেন্স অনেক সময় দেখতে চাই। যদি আপনার মেডিকেল ভিসা থাকে তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কাগজপত্র দেখতে চাই, অর্থাৎ আপনি কোন হসপিটাল দেখাবেন কিংবা বাংলাদেশে কোথায় দেখাইছেন, এইসব কাগজ কিন্তু ফিক্সেবল না যে সবসময় লাগবে এরকম না, অনেক সময় অফিসাররা দেখতে চায়। পাশাপাশি বলে রাখবো বেনাপোল বর্ডারে কোন দিন ভিড় বেশি থাকে, কোন দিন কম থাকে, কোন টাইমে আসলে ভিড় বেশি হবে, কোন টাইমে কম থাকবে, সেই বিষয়টা আপডেট দিয়ে রাখি, কারণ অনেকে এটা ফলো করে না। তো বলে রাখবো বেনাপোল বর্ডার কিন্তু আপনি বলতে পারেন যে রবিবার সোমবারে ভিড়টা অনেক কম থাকে, কিন্তু অন্য অন্য দিন ভিড় মোটামুটি বেশি থাকে, কিন্তু শুক্রবারে ডিফল্টে কিন্তু ভিড়টা বেশি হয়। পাশাপাশি কোন টাইমে, তো বলবো বেনাপোল বর্ডারে ভিড় পাবেন না যদি আপনি দুপুর 2টা 2:30টার পরে আসেন, সেক্ষেত্রে কিন্তু বেনাপোল বর্ডারে ভিড় দেখা যায় না বললে চলে। তো এটা কিন্তু লাইনের শেষ। এবং বলে রাখবো যে বেনাপোল বর্ডারের নতুন নতুন আপডেট এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইনস্টাগ্রাম টুইটারেও আমাদের কিন্তু পাবেন, সেখানেও ফলো দিয়ে রাখবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন, কমেন্ট শেয়ার করবেন এবং প্রতিদিনের মতন হামেশা গেলে